আমরা আজকে ধামরাই থানা পটল গ্রামে এসেছি। মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। একদম মানে পিওর গ্রাম এলাকায় এসেছি। গ্রামের পরিবেশ, ক্লিন বাতাস, গাছ বাতাসে নড়ছে, পাতার আওয়াজ। গরু এখানে, গরুর খড় স্ট্যাক করে রাখা হয়েছে, মাছ ধরার জাল, মানে এগুলো একদম আহ, একদম রিয়েল একটা পরিবেশ আর কি। এবং একজন আমারই বড় ভাই, ওনার এইটা দেশের বাড়ি। উনি ইউকেতে থাকেন আর কি। আমার অনেক ছোটবেলা থেকে ওনাদের ফ্যামিলির সাথে আমরা খুব ক্লোজ, মানে ফ্যামিলির মতোই সেই সেন্সে বড় ভাই। তো তার ওনার জায়গা দেখতে এসেছি যে ওনাকে আমরা একটা সুন্দর সামার হোম ডিজাইন করে আহ, তৈরি করে দিচ্ছি আর কি। ওটাই প্ল্যান আর কি। সো যেহেতু আমাদের মূল বিজনেস ইনফ্যাক্ট ট্রুগ্যানিক, তো আমাদের ফুড রেস্টুরেন্ট অ্যাগ্রিকালচারাল যে উইংটা, বাট আমাদের মূল বিজনেস তো আমরা প্রপার্টি ডেভেলপার, টাওয়ার হ্যামলেট প্রপার্টিজ। তো এই যে প্রভাত আমাকে দেখাচ্ছে কলা ভবন, এই কলা গাছের পাতা নিচে দাঁড়ালে এটা মনে হয় বৃষ্টির মধ্যেও কম বৃষ্টি গায়ে পড়বে। মানে ইটস সো মানে নেচার এগেন। নেচারের কথা যেহেতু সবসময় বলি, আবারও বলছি, কারণ নেচারের কথা বলে শেষ করা যাবে না, টু বি অনেস্ট। কি সুন্দর, কত জায়ান্ট জায়ান্ট কলা গাছ। গ্রামের পিওর খাদ্য খেতে পারা, এটাই আসলে সবচেয়ে, আমি মনে করি সবচেয়ে সৌভাগ্যের বিষয়। আরেকটা জিনিস যেটা শেয়ার করতে চাচ্ছিলাম, এখন তো আমার পায়ে স্যান্ডেল দেখতে পাচ্ছেন হয়তোবা। তো আমি ইদানিং যেটা প্র্যাকটিস করছি, খালি খালি পায়ে হাঁটা। যদিও এখন স্যান্ডেল পরা, এখন আমি খালি পায়ে চলে যাব। খালি পায়ে হাঁটাটা এখন, এটা তো শহরে করা টাফ, কিন্তু খালি পায়ে হাঁটাটা খুবই জরুরি। এই বিশেষ করে এই মাটিতে হাঁটা, ঘাসে পা দেওয়া, এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এবং এটা একদম ক্লিয়ারলি প্রমাণিত মেন্টাল হেলথের জন্য ভালো, ইনফ্যাক্ট ডাইজেশনের জন্যও ভালো, কারণ পায়ের মাধ্যমে সব বিভিন্ন ধরনের প্রোবায়োটিক জাতীয় জিনিস এন্টার করে আর কি। সো এটা মেন্টাল হেলথের জন্য ভালো, গ্রাউন্ডিং হয়, সেরোটোনিন প্রডিউস হয়। যে আমি এখন হাঁটছি, এটা শশা খেত, লুক এট দিস। সো আমাদের যে মাটির সাথে যে কানেকশনটা, আমরা মৌখিকলি বলি যে মাটির সাথে কানেক্টেড অথবা মাটির সাথে কানেক্টেড না। মাটির সাথে কানেকশনটা ইটস নট জাস্ট কথার কথা, এটা একটা লিটারাল বিষয়। আমাদের আসলে মাটি ছোঁয়া উচিত। এই যে কাদা মাটি, মাটি ছোঁয়া উচিত। যে মাটি নিয়ে কাজ করে, যারা গার্ডেনিং করে, যারা ফসল ফলে, এটা তো বটেই, বাট ধরেন যারা আমরা শহরের থেকে অভ্যস্ত, আমরা যদি মাঝে মধ্যে মাটিকে স্পর্শ করি, মাটি নিয়ে নাড়াচাড়া করি, মাটি গাছপালা ইসে করে, এইটাও প্রমাণিত যে এটা আমাদের মেন্টাল হেলথের জন্য কত উপকারী। লুক এট দ্যাট। সো উই লিভ, আমাদের এই দেশটা আসলে যে কত সুন্দর, এই প্রাকৃতিক পরিবেশ, এটা তো বাংলাদেশে অধিকাংশ বাংলাদেশের এরিয়াই এমন। প্রবাবলি 95% বাংলাদেশ এমন, হয়তো বা আরও বেশি। কিন্তু আমরা ওই শহরে যারা থাকি, আমরা মনে করি শহরেই সব কিছু, মানে শহরই আসল। আসলে শহরটাই নকল, ইনফ্যাক্ট শহরটাই নকল এবং এইটাই আসল। শহরে তো কেউ যদি গ্রাম থেকে খাবার না যেত, শহরে কি মানুষ বাঁচতে পারতো? শহরটা একদম আর্টিফিশিয়াল একটা জিনিস। ফসলে যদি পোকা ধরে স্যার, তাহলে এইটা হচ্ছে যে বেটে এটা রস করে হচ্ছে যে ফসলে যদি আপনি দিতে এটা পারেন। হ্যাঁ, এটা কি ফসলে গাছ যদি বলে আপনি এটা? স্প্রে করেন তাহলে আপনার পোকা চলে যাবে। এইটা এই নামটা এখন ভুলে গেছি, এটা আমরাও আগে ব্যবহার করতাম। এটা প্রাকৃতিক পেস্টিসাইড। হ্যাঁ, ওয়াও। হ্যাঁ, এবং এটা ন্যাচারালি হচ্ছে। ন্যাচারালি হচ্ছে। মানে এটা প্রকৃতি দিয়ে দিয়েছে, এটা তো আলাদাভাবে লাগানো হয়নি। এটা যারা জানে তারা এখান থেকে উঠায় লাগাতে পারবে, ওই ব্যবহার করতে পারবে। তো আমাদের কাজ, যেমন আপনি এখানে প্রচুর পরিমাণে খাবার আছে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, ইয়েস সবজি আছে এখানে প্রচুর পরিমাণে সবজি। ইয়েস ইয়েস, যারা চিনে। যেমন যা এই যে এটা একটা ওষুধ। এটা তুমি তো এটা এটার নাম কি বার্ড জানো? ফুল, হ্যাঁ, এটাকে বার্ড ফুল গাছ বলা হয়। শরীরে যদি আপনার প্রচুর ব্যথা, বাতের ব্যথা হয়, তাহলে হচ্ছে যে স্যার এটা বেটে যদি আপনি ওই কোনো ক্ষতস্থানে লাগান বা ব্যথার জায়গায় লাগান, তাহলে আপনার হচ্ছে যে ইজিলি সেটা সেরে যায়। ওয়াও। সো আসলে আমাদের
সৃষ্টিকর্তা, তো নেচারের মাধ্যমেই আমাদেরকে সৃষ্টি করেছে। নেচারের একটা মাধ্যম, ওইটার থেকেই আমাদেরকে সৃষ্টি করেছে। ওই নেচারের মধ্যেই সবকিছু দিয়ে রেখেছে। আমাদের সেই নলেজটা আবার রিডিসকভার করতে হবে। মানে এইটাই ম্যাজিক। মানে গ্রামটা এমন একটা ম্যাজিক্যাল জায়গা। এই গ্রামও, যে কোনো গ্রাম আসলে এমন ম্যাজিক্যাল একটা জায়গা যে ওখানে লিটারালি খেয়ে পরে বেঁচে থাকা সম্ভব যদি কারোর প্রয়োজন হয়। সো এই ম্যাজিকটাকে আমাদের আবার ফুটিয়ে তুলতে হবে। এই ম্যাজিকটা আমাদের আবার কম বেশি, আশা করি বেশি, আমাদের ফেরত যেতে হবে। আমরা ভালো জিনিসকে বাদ দিয়ে যদি নকল জিনিসের পিছনে ছুটি সবসময়, যেটা আমরা করি, মডার্ন যুগ তো সেটাই, সিটি লাইফ তো সেটাই। সিটি লাইফ তো একদম পুরো নকল একটা জিনিস। এটা হচ্ছে একদম এটা প্রাকৃতিক, আর প্রাকৃতিকের উল্টা হচ্ছে অপ্রাকৃতিক। মানে সিটি লাইফ তো একটা অপ্রাকৃতিক, যান্ত্রিক। এই যে মুরগিগুলো কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে, তো খেয়ে পরে বাঁচা খুব সুন্দরভাবে বাঁচা সম্ভব যদি কেউ চায়, এবং আমাদের চাওয়া উচিত। গ্রামে আসলে কিন্তু ডিপ্রেশন ভালো হয়ে যাওয়ার কথা।